La ilaha illallah, 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 কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ছোটখাটো একটা দুরূদ শরীফ, এর ফজিলত এর বরকত অনেক, কথা ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা কি সবাই ঘুমে কাটান নাকি? দাদা হুজুর কেবলা ওনার এই তারানে জান্নাত কিতাবে লেখছে, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে। আলহামদুলিল্লাহ কর। ঘুমে দরকার আছে, ঘুমের দরকার আছে। কতটুকু পরিমাণ ঘুমান, যে পরিমাণ ঘুমাইলে শরীরে এনার্জি আসে, আপনি আমরা কাজ করতে পারবো। কিন্তু কবরে যায় তো যে ঘুম ঘুমু আর কেউ লাগাইব, বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না, দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসবো না। ভাই বলো বন্ধু বলো সকলেই উপরে উপরে, অন্ধকার কবরে মাওলা বিনে কোনো বান্ধব নাই। কবরে যায় ঘুম পারেন, ইচ্ছা মতো ঘুমাই, কেউ যা ডিস্টার্ব করবো না, কেউ যা ডাকও দিব না, ভাই উঠে। কিন্তু যেহেতু এখন জান্নাতের বাগানে আমি আপনি আছি, বিশ্বাস হয়তো কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। এই জান্নাতের বাগানে আছি মুসলমান, বিশ্বাস করেন। অতএব এই জান্নাতের বাগানে আছি, এখান থেকে একটু নিয়ামত নেওয়ার দরকার আছে না নাই? আপনি আমি ঘুমাইয়া রইলাম, কিন্তু দেখা যায় যখন মেরাজ বন্টন হইল তখন আপনি ঘুমেছিলেন, সে আইসা আপনার দরজার থেকে ফিরে গেল, আপনি তো সেটার থেকে মাহরুম হয়ে গেলেন। কথা ঠিক কিনা? এখন প্রায় 1:20
কাছাকাছি হয়ে গেছে। এই সময়টার মাঝে আমি আপনি এখনো জাগ্রত। তার কারণ কি? আপনার বাসা মগবাজার, আরেকজনের বাসা আরেক জায়গায়, আমার বাসা সেই যাত্রাবাড়ি। এত টাকা পয়সা খরচ কইরা, নিজের সময় নষ্ট কইরা, আরামের ঘুম হারাম কইরা এখানে এসে বসছি, এখানে এসে যদি ঘুমাইতে যদি হয় তাহলে বাসায় দিয়ে ঘুমাইলাম, সমস্যা কি? তাহলে এখানে তো আসার কোনো দরকার নাই। কথা ঠিক কিনা? বেজার হইতেছেন নাকি? যদি এখানে যদি আমার ঘুমানি যদি লাগে, ঘুমি যদি আমার উদ্দেশ্য হয়, ঘুমি যদি আমার মাকসুদ হয়, তাহলে আমি বাসায় ঘুমাইতে পারতাম। তাহলে তো আমার এখানে আসার দরকার ছিল না। এখানে আসছি কিছু নেওয়ার জন্য। আমার পরম দরদি মুর্শিদ কাবলা বলে, শুয়েগা তো হয়েগা, সোয়েগা তো হয়েগা, জাগেগা তো পায়েগা। সুবহানাল্লাহ কোন? মানে তুমি শুয়ে গেলা, সবকিছু খোয়া লেলা, আর তুমি জায়গা রইলা, তার মানে কি কিছু তুমি পাইলা। জাগেগা তো পায়েগা, সোয়েগা তো হয়েগা। অতএব আমাদের সামনে কিন্তু 12ই রবিউল আউয়াল আসতেছে। কথা ঠিক কিনা? জানেন না আপনারা? আমার আপনার নবী, নবীদেরও নবী, ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দুনিয়াতে এসেছেন। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে কার রিসালাত চলছিল? হযরত ঈসা রূহুল্লাহ। কথা ঠিক কিনা? হযরত ঈসা রূহুল্লাহ রিসালাত চলাকালীন দুনিয়া থেকে 600 থেকে মতান্তরে 650 বছর একটা গ্যাপ ছিল। কি ছিল? একটা গ্যাপ ছিল। এই গ্যাপের মাঝে মানুষ আইয়ামে জাহিলাতের যুগের মতো বড় বড় নির্যাতন, জুলুম, অত্যাচার, বিভিন্ন দেবদেবীর পূজা, শিরিক, এগুলোর মাঝে লিপ্ত হয়ে গেছিল। দুনিয়া যখন অন্ধকারের মাঝে যখন নিমজ্জিত, দুনিয়া যখন অন্ধকারের মাঝে ডুবে যেতেছিল, ঠিক সেই মুহূর্তে আমার আপনার আল্লাহ কি করলেন? আলো পাঠাইয়া দিলেন, নূর পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ কোন? আর একটু আসতে কোন? সুবহানাল্লাহ। যেখানে অন্ধকার সেখানে যদি আলো আসে, সেখানে কি আর অন্ধকার থাকে? 600 থেকে 650 বছরের যে গ্যাপটা ছিল, এই অন্ধকারটাকে দূর করার জন্য আমার আপনার আল্লাহ কি করলেন? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আর এই অন্ধকার দূর হয়ে গেল। দূর হয়ে যাওয়াতে সমস্ত আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে আসলেন, তখন যত মূর্তি ছিল সমস্ত মূর্তি উপরে পড়ে গেছে, ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমিও আপনাকে আসতাম না ধরার বুকে। অতএব সে 12ই রবিউল আউয়াল সামনে আসতেছে। এই 12ই রবিউল আউয়ালে আমাদের দেশে দুইটা গ্রুপ হয়ে যায়। কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। আপনারা জানেন তো? একদল করে ঈদে মিলাদুন নবী, আরেক দল করে ঈদে সিরাতুন নবী। কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই দুই দল হওয়াতে এক দল আরেক দলের উপরে মনে করেন হুলিয়াজারি চালু হয়ে যায়, স্টিম রোলার চালু হয়ে যায়, একজন আরেকজনের এটাকে সমর্থন করে। আমার কথা হইল যে আপনি ঈদে মিলাদুন নবী করেন, কার করতেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা? আপনি সিরাতুন নবী করতেছেন, কার করতেছেন? ঈসা নবীর করতেছেন, মুসা নবীর করতেছেন, ইব্রাহিম নবীর করতেছেন, দাউদ নবীর করতেছেন, কার করতেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হোক না, সমস্যা কি আছে? আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। সুবহানাল্লাহ। কথা বলতে পারছি? আমরা কিসের পক্ষে? ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী পক্ষে আমরা।
তার কারণ যাকেই নিয়ে এত আয়োজন, তিনি তো সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? তো ওনাকে নিয়ে আয়োজন করতেছে, এতে আমার বেজার হওয়ার দরকার কি? বেজার হওয়ার কোন দরকার আছে? ঈদে মিলাদুন নবী, এটা কি হলো? ঈদ অর্থ হইলো আনন্দ, মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। ঈদ অর্থ কি? আনন্দ। অর্থাৎ কি? ঈদে মিলাদ, ঈদে মিলাদ আন নবী, ঈদে মিলাদ আন নবী অর্থাৎ কি? নবীর জন্মদিন আনন্দ করো। ঈদে সিরাত আন নবী, তার মানে কি? নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার কারণ কি? নবী কি মারা গেছে নাকি? নবী কি ইন্তেকাল করছে? নবী তো হায়াতুন নবী, নবী তো জিন্দা নবী, কথা ঠিক কিনা? তো যাই হোক, দুনিয়া থেকে যত পর্দা হয়ে গেছে, পর্দা নিয়ে নিছেন, পর্দার অন্তরালে চলে গেছেন। এখন যারা সিরাতান নবী আমরা আদায় করতেছি, আমরা ওনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এ টু জেড এটা আলোচনা করতেছি। এটাও খারাপ না, এটাও ভালো। এটাও কি খারাপ না, এটাও ভালো। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী করতেছে, তারা কইতেছে আমরা খালি নবীর জন্মদিন করতেছি। জন্মদিনের কেক কাটি, ঈদে মিলাদুন নবীর দিন কি করে? কেক কাটে। অনেকে আছে না কেক কাটে না? দেখেন দেখেন তো অনেকে, মনে অনলাইনে দেখলে দেখবেন, ফেসবুকে দেখলে দেখবেন, কেক কাটে যে আমরা নবীর জন্মদিন পালন করি। এখন কেউ আবার যুক্তি দিচ্ছে যে আপনার ছেলে এই দিনে দুনিয়াতে আসলো, আবার এই দিনে দুনিয়াতে মৃত্যুবরণ করলো, এখন কি আপনার ছেলের জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন পালন করবেন? যুক্তি, যুক্তি। এই দিনে আপনার ছেলে দুনিয়াতে আসছে, আবার এই দিনে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একই সময়, একই দিনে, স্থান কাল সময় মানে একই। এখন আপনি কি করবেন? জন্মদিন কেকটা জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন? এখন যারা মিলাদুন নবী করতেছে, তারা বলতেছে এই নবী কি মারা গেছে নাকি? নবী যদি মরতো তাহলে তার লিগে শোক দিবস পালন করতাম। নবী তো মরেন নাই, নবী তো হইলো হায়াতুন নবী, জিন্দা নবী, উনি মরে কেন? আপনার আমার স্তর তো আর নবীর স্তর তো এক না, এক এক না। কোথায় নবী আর কোথায় আগে? আল্লাহর ওলিও ওলি, আমগো বাড়ির ওলিও ওলি, কথা ঠিক কিনা? আল্লাহর নবীও নবী আর আমগো ঘরের নবীও নবী। কোথায় মা খাদিজাতুল কুবরা আর কোথায় হলো আমাদের বাড়ির খাদিজা? কোথায় মা আমেনা আর কোথায় হলো আমাদের বাড়ির আমেনা? কোথায় মা আয়েশা আর কোথায় হলো আমাদের বাড়ির আয়েশা? কোথায় রাবেয়া আর কোথায় রাবেয়া বস্তি? স্তর কি এক নাকি? নামে নামে এক হইলে কাম হইব? ভাই, নবী আমার আপনার মতো সাধারণ মানুষ না। নবী বলছেন যে হ্যাঁ, আমি তোমাদের মতোই মানুষ, আমার উপর ওহী নাযিল হয়। তা তোমার আমার উপর কয়দিন ওহী নাযিল হইছে? তোমার আমার মতো তো সাধারণ মানুষ, কয়দিন ওহী নাযিল হইছে? আল্লাহ রাসূল মেরাজে গেছেন, বুরাকে চড়ছেন, রফে চড়ছেন, জিবরাইল ওনার কাছে আসছে। তোমার কাছে কয়দিন জিবরাইল আইছে? নবী তো তোমার আমার মতোই মানুষ, কয় না? কয় কি কয় না? যে নবী আমার আপনার মতো কি মানুষ। নবী যেহেতু আমার আপনার মতো মানুষ, তো নবীর কাছে জিবরাইল আইছে, আমার কাছে জিবরাইল আইতে পারে না? তা আমার আপনার কাছে কয়দিন আইছে? নবী তো তোমার আমার মতোই মানুষ। নবী মেরাজে গেছেন, রফে চড়ছেন, বুরাকে চড়ছেন, তুমি কয়দিন চড়ছো? কয়দিন মেরাজে গেছো? নবী আমার আল্লাহর কাছে যাইয়া 27 বছর, কয় বছর? 27 বছর প্রেম আলাপ করছে। ছিল আল্লাহ গোপনের গোপন, আপনার নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে ছিল আল্লাহ গোপনের গোপন,
আপনার নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, ওরে জিন ইনসান ফেরেশতা সকল তারি নূরের ইশারা। নূরের নবী ঘুমাইয়া আছেন সোনার মদিনা, মদিনা সোনার নবী ঘুমাইয়া আছেন সোনার মদিনা। নবী নবী কে যারা নিজের মতো করে ভাবে তারা কি নবী পাবে? পাবে? তারা কখনই নবীকে পাবে না। তার কারণ দাদা হুজুর কেবলা তার জান্নাতে বলছে মুর্শিদ আমার আপন হয় না। কি কারণ? নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। আপনি নবীকে যদি নবীর মতন করে যদি না ভাবতে পারেন তাহলে আপনি কখনই নবীকে পাবেন না। আপনি যদি নবীকে যদি আপনার মতো করে ভাবেন তাহলে কোনোদিন নবীকে পাবেন না। নবীকে পাইতে গেলে নবীর মতো করেই পাইতে হবে, ভাবতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। সুবহানাল্লাহ। রাসূলকে রাসূলের মতো করেই চাইতে হবে। অতএব কিছু লোক আছে তো নবী আমাদের ভাই, কন্যা নাউজুবিল্লাহ, এক মোমেন আরেক মোমেনের ভাই, কয় কি কয় না? তুমি ইমানদার হইলে কারে দিয়া, তুমি মোমেন হইছো কারে দিয়া? রাসূল তো নিজেই ইমান, কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেই ইমান। ওনার প্রতি ঈমান না আনলে তুমি কখনই মুমিন হতে পারবা না। ওনার প্রতি যদি ঈমান না আনো তুমি কখনই ঈমানদার হতে পারবা না। কথা ঠিক কিনা? কয়টা কিভাবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রাসালাত। আপনি তাওহীদ মানবেন, রাসালাত মানবেন না, আপনি কখনই ঈমানদার হতে পারবেন না। আপনি রাসালাত মানবেন, আপনি তাওহীদ মানবেন না, আপনি কখনই ঈমানদার হতে পারবেন না। আপনি ঈমানদার তখনই হবেন যখন আপনি তাওহীদ মানবেন, যখন আপনি রাসালাত মানবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূল মানা দরকার আছে না নাই? আছে। সূরা মুমতাহিন আপনারা খুলেন। আপনারা সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নবী পত্নীগণ তোমাদের মা। নবী পত্নীগণ তোমাদের কি? মা, মাতা। কথা ঠিক কিনা? অন্যদের বিবিদেরকে বিবাহ করা জায়েজ ছিল, নবীদের বিবি বিবাহ করা ওনাদের জন্য কি জায়েজ ছিল? সূরা মুমতাহিনা খুলেন, ওটার মধ্যে আল্লাহ বলতেছে নবী পত্নীগণ তোমাদের মা। নবীর পত্নীগণ যদি আমার মা হয় নবী আমার কি হয়? তো এক মুমিন আরেক মুমিনের ভাই। কত বড় কবি আল্লাহ বুঝেন, কথা বুঝলেন? নবী হলেন আমার আপনার রুহানি পিতা। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আপনার হলেন রুহানি পিতা, সমস্ত রূহের পিতা হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতা হলেন হযরত আদম সফিউল্লাহ। আর আমাদের জন্মদাতা পিতা হইল কে? যার পিতা। কথা ঠিক কিনা? যার দ্বারা আপনি আমি দুনিয়াতে আসছি। ভাই সাধারণ কথাটা অনেকে বুঝে না। অতএব ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী, এটা নিয়ে আমাদের দেশে যে দলাদলি হয়, যেখানে ধর্মীয় ব্যাপার নিয়ে দলাদলি হয় সেখানে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। কথা ঠিক কিনা? ধর্মীয় হানাহানি যেখানে হবে সেখানে আল্লাহ তাআলার গজব নাযিল হবে। পাকিস্তানে দেখেন না, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। কথা ঠিক কিনা? একজনের দ্বারা কিয়াম করতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলাইকা। খারাপ কিছু নবীর শানে, নবীর প্রেমে, নবীর মহব্বত করে আপনি গুরুত্ব করলেন, দাঁড়াইয়া কিয়াম করলেন, তাতে সমস্যা কি হইল? দাঁড়াইয়া কিয়াম করলে কোনো সমস্যা নেই তো। আল্লাহর নাম যদি হাঁটতে ফিরতে উজু ছাড়া টুপি ছাড়া দাঁড়াইয়া হইয়া বইয়া কাইতে চিটতে যেমনে মন সেমনে যদি আল্লাহর নাম যদি নেওয়া যায়, তাহলে রাসূলের নাম দাঁড়াইয়া নেওয়া যাবে না কেন? আমার প্রশ্ন তাদের কাছে, যারা বলেন যারা ঈদে মিলাদুন নবী করে তারা বেদাত করতেছে, আমার প্রশ্ন তাদের কাছে যারা বলতেছেন ঈদে সিরাতুন নবী যারা করতেছে তারা বেদাত কাজ করতেছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা সব জাহান্নামে যাবে, আর যারা সিরাতুন নবী পালন করে তারা সব জান্নাতে যাইব, এমন কোন দলিল কোরআন শরীফ হাদিস শরীফ থেকে কি করে দিতে পারবেন? না। যারা ঈদে সিরাতুন নবী পালন করে, মিলাদুন নবীর ভাইরা যারা আছেন, আপনারা কি এমন কোন দলিল দিতে পারবেন কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যে তারা দাঁড়াইয়া কিয়াম করে না তারা সব জাহান্নামে যাইবো, আমরা সব জান্নাতে যাবো? এমন কোন দলিল আছে? আল্লাহর দয়া ছাড়া কোনো একটা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। নবীরে আপনি যেমনে মন চায়, যেভাবে মন চায়, যত পারেন যেইভাবে পারেন মহব্বত করেন, ভালোবাসেন, তাতে কোনো সমস্যা না। তার কারণ আপনি তো নবীকে আল্লাহর সাথে সমকক্ষ করতেছেন না, শিরিক করতেছেন না, কথা ঠিক কিনা? আপনি যত উঁচাই উঠান আল্লাহ থেকে উঁচা উঠাইতে পারবেন? আল্লাহ থেকে বড় বানাইতে পারবেন? পারবেন? পারবেন না। তাইলে আল্লাহর পরে স্থান কার? নবীজি। তাহলে নবীজিকে মহব্বত করব, ভালোবাসবো, তাতে সমস্যা কি? বউরে যদি বেশি মহব্বত করতে করতে যদি আম্মা ডাইকা দেন, কাম হইব? এরকম মহব্বত তো করেননি। বউরে মহব্বত করতে করতে আম্মা ডাইনি তো। হ্যাঁ, নবীজিরা মহব্বত করতে করতে কি আমরা কিন্তু নবীর আল্লাহ খোদা বানাইছি? সমস্যা কি? যারা সিরাতুন নবী করতেছে তারাও ঠিক আছে, যারা মিলাদুন নবী করতেছে তারাও ঠিক আছে। আমার কথা হলো ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী এটা কোনো ফেরকা না, এটা কোনো সমস্যা না। তার কারণ আসেন আমরা মুসলমানরা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, এই দলগুলা বিভক্তগুলা থেকে বের হয়ে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসি, তাহলে ইহুদি নাসারারা মুসলমানদেরকে দেখলে ভয় পাবে, কথা ঠিক কিনা? আপনি ঈদে মিলাদুন নবী করেন, আমি সিরাতুন নবী করি, দুই দল করে দিলেন। আরেকজনে 5 কলকি পড়তেছে, আরেকজনে গুল পড়তেছে, আরেকজনে সবুজ পড়তেছে। ভাই টুপি একটা হইলি তো চলে নাকি? হ্যাঁ, টুপি একটা হইলি তো চলে। এত টুপি, এই টুপি পরে, এই টুপি পরে, এটা জায়েজ না, এটা না জায়েজ না। এত জায়েজ না জায়েজ লে আসো, মোরশেদ কাপলা বলছিল কম্বলের লোম বাঁচতে বাঁচতে আর কিছুই খায় না, বিশ্রে পায় না। রাস্তাতে হাইটা যাইতেছ, গরুর গোবরে লঙ্গি ঘুরে গেছে গা। গরুর গোবর কি হয়েছে? লঙ্গি পরিষ্কার করতে হইব, গরুর মুখ দিয়ে দিতেছে, দিয়ে পরিষ্কার করতেছে, হইব পরিষ্কার? পরিষ্কার হইব? সাধারণ জ্ঞান নাই তো। এত দলাদলি, যার যার দল ভারী করতে যায়েন না। আপনি যদি মনে করেন আমার ডাকে 50,000, 60,000, 1 লক্ষ আইসা পড়ে, লোক আইসা পড়ে, আমি কি লেগে আরেকজনকে মানতে যাবো? আমি কি লেগে এর কথা শুনতে যাবো? আমার কত মানুষ শুনে, এটা আপনার মাঝে অহমিকা আসলো, তাকাব্বুরি আসলো, ফখর আসলো। আপনার মাঝে যদি অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, যারা পরিমাণ যদি আপনার মাঝে অহংকার থাকে, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। হামসে বড় কোন হে, আমার চেয়ে বড় কে আছে? আমার ডাকে এরকম 2-4-5 লাখ লোক জিম্মা জায়গা। অহংকার কি? আল্লাহর গায়ের চাদর। আল্লাহর গায়ের চাদর দিয়ে যদি কেউ যদি টানাটানি করে, তার ধ্বংস অনিবার্য, কথা ঠিক কিনা? অতএব আসেন, সামনে 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী যারা করে তাদের পক্ষে আমরা, ঈদে সিরাতুন নবী যারা করে তাদের পক্ষেও আমরা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। নবীজিকে মহব্বত করবেন, ভালোবাসবেন,
ওই উপরে উপরে না অন্তরে অন্তরে? নবী আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করতেছে, ওমর রে, তুমি আমাকে তোমার জানের চাইতে কি বেশি মহব্বত করো কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর তো এখনো আমি আপনাকে জানের চেয়ে বেশি মহব্বত করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলে, ওমর রে, তুমি এখনো কামিলাতের দরজায় পৌঁছাইতে পারো নাই। হযরত ওমর মাথাটা নিচু দিলেন, কিছুক্ষণ চুপ রইলেন, দুইটা চোখের পানি দিয়ে বক্ষ জমিন বাসাইয়া মাথাটা উঁচু কইরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার পরিবার পরিজন এবং কি আমার জানের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। কন্যা সুবহানাল্লাহ। তখনই আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওমর রে, তুমি এই মাত্র কামিলাতের দরজায় যেয়ে পৌঁছছো। রাসূলকে মহব্বত করতে হবে কার চাইতে বেশি? নিজের পরিবার পরিজন এবং কি নিজের জানের চেয়ে বেশি। কথা ঠিক কিনা? আপনি রাসূলকে মহব্বত করবেন মুখে মুখে। এই জন্য দাদা হুজুর কেবলা বলতে তারা জান্নাতে সব দিয়ে সব বুঝে নিতে, কয়জন পারে ধরনীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। সুবহানাল্লাহ গণ। অতএব 12 রবিউল আউয়াল এটা আমাদের জন্য আনন্দের দিন। তার কারণ এই দিনে আমার আপনার রাসূল দুনিয়াতে আগমন করেছেন। অতএব আমরা সিরাতুন নবীর পক্ষে, আমরা মিলাদুন নবীর পক্ষে। মনে থাকবো তো? আমরা কোন দলাদলির মাঝে নাই, কোন হুলাহুলির মাঝে নাই। সিরাতুন নবী কার হইতাছে? আমার আপনার নবীর হইতাছে। মিলাদুন নবী কার হইতাছে? আমার আপনার নবীর হইতাছে। সমস্যা কি? সমস্যা নাই। অতএব আসেন এসব ভেদাভেদ ভুলে, দ্বন্দ্ব ভুলে আমরা সবাই এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ তাআলা আসতে পারবো তো? আসতে পারবো তো? আমার এলাকার মাঝে দেখেন, আমার এলাকার মাঝে আমি যখন বাড়িতে ছিলাম, কথায় কথা আসে, বেজার হইতেছেন না? বড় খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার এলাকার মাঝে যখন আমি ছিলাম, তা আমি টুপি পরতাম। একটু আমাদের তো আসলে টুপি কোনো ইয়া না, আমরা যেসব যেটা পারি টুপি পরি, টুপি পরতাছি। তা আমাদের পাশে গ্রামের এক মসজিদের ইমাম বুঝতেছে, তো ভাই এদিকে কি আপনি তো হালকা জিকির টিকির করেন, হালকা জিকির টিকির করেন, আজকে মাগরিবের নামাজের পর আমাদের মসজিদে উত্তরপাড়া একটু হালকা জিকির করে দেবেন, কিছু মানুষজন দাওয়াত দেওয়ার হোম, এদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করবেন। তাহলে আমরা কিসের পাগল? জিকিরের পাগল। কথা ঠিক না? বোমর কিসের পাগল? মধুর পাগল। মধু জেনে আছে, বোমর কেন না যেতে পারে? তো জিকিরের যখন কথা কইছে, তাহলে তো আমরা জিকিরের গুরদুমই। কথা ঠিক কিনা? তা আমি বলছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নতুন যেহেতু লোক, গ্রামে যদি 2-4টা লোক যদি তরিকায় উঠাইতে যদি পারি, তাহলে তো শোনাইছো আগা। মাগরিবের নামাজ ওই মসজিদে পড়লাম, আদায় করলাম, আদায় করার পরে এরকম গোলাকারে প্রায় 15-20 জন লোক বসলাম। এখন আমার কথা হলো যে আমি একটু সূরা হাসর তেলাওয়াত করব, একটু মুরাকাবা দিব, দিয়া জিকিরটা নিয়মটা শিখাই দিব, এই আসে বিষয়। কিন্তু বসার পরে ওনারা আমার প্রশ্ন করা শুরু করে দিয়েছে। আমি হয়তো প্রথম ভাবছি হয়তো অনেকে তো চিনে না, যদি একটা কথা জানতে চাইতেছে, জানার জন্য বলতেছে, ভালো কথা, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করতেছি, দিতেছি। একটা পর্যায়ে দেখলাম যে না, এটা তো আসলে জিকিরের জন্য আমার নাই, কানে নাই, আমার ধুলাই করবার জন্য না আনছে। আমার কি করতে আনছে? ধুলাই করতে আনছে। কইতেছে আপনারা যে রঙিন রঙিন টুপি পরেন, এই চকমক চকমক টুপি পরেন, এই টুপি পরেন, এগুলা কি পরা ঠিক কিনা? আমি তো খাইছি রে, টুপিতে গেল গা। আমি তো কি কমু? আমি তখন কইলাম, আমার পরম দরদি মুর্শিদ পবিত্র জবান থেকে একটা হাদিস শরীফ শুনছিলাম যে টুপির বিষয়ে একটা হাদিস আসছে, সেটা হলো যে তোমরা লাতাইয়া টুপি মাথায় দাও, গোলাকার, যেটা মাথার সাথে লাইগা থাকে। এটাই হলো শর্ত, আর কোনো শর্ত না। কথা বলতে পারছি? মানে গোলাকার হবে, মাথার সাথে কি হবে? লাইগা থাকবে, এটাই শর্ত। আমার মুর্শিদ কেবলার জবান থেকে শুনছি। তা আমি কথাটা ওনাকে বললাম। এরপরে চকমকের কথা কইছি, তখন আমি কিছু শুনেন, আপনারা যদি মসজিদের কালেকশন করেন, মাদ্রাসার কালেকশন করেন, ওয়াজের কালেকশন করেন, কালেকশনের সময় যে আপনারা কোন দান করিলে মাতা পিতা সুখে থাকবে কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। কোন কি কর না কইতো? তো নূরের টুপি এটা কি?
নূর শব্দের অর্থ কি? আলো। তো নূর শব্দের তো আলো, তাহলে এটার মধ্যে আলো দেখা যায় না, চকচক করে না? কহ আমরা তো নূরের টুবি, আমরা দুনিয়া থেকে ফিরে যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছি? এরপরে কইতেছে আপনারা বিশ্ব ইস্তেমা দিলেন, এই অনেক আনুষঙ্গিক কথা। তো দেখলাম যে না, কাম তো সারছে, আমার তো আসলে জিকিরের গানে নাই, বাহাস করার জন্য আনছে মনে হয়। আমি পর্দা বুঝতে পারছি, আমি কই আমার কি এলেম কালাম আছে, ওই আমল আছে। হ্যাঁ, পর্দা যাক, আল্লাহ পাকের দয়া, লাস্ট পর্যন্ত ওনারা খুব সন্তুষ্ট হয়েছে আমার কথাতে। পরবর্তীতে পরের দিন আমি যেটা মনে মনে ভাবছিলাম, এর পরের দিনই বাজার আইসি। বলতে গ্রামের মানুষ বুঝেন না, চার দোকানে বইলে ঠ্যাঙ্গের উপরে পা দিয়া চা খাইবো, আর তিন মানুষে কি দিব? ইচ্ছা গাইব। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে যে তুমি যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলমানের যদি একটা দোষ ত্রুটি, আল্লাহ বলতেছে কোন মুসলমান যদি কোনো মুসলমানের একটা দোষ ত্রুটি যদি গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তার 10টা দোষ ত্রুটি গোপন রাখবে। আল্লাহ যদি গোপন রাখে, একবার ছোট রাখবো নাকি? ছোট ছোট দোষ রাখবো? আল্লাহ কি বড় না ছোট? আল্লাহ বলতেছে আমি বড়, আমি আমার বান্দার দোষ বড় বড় যেটি আছে এরকম 10টা দোষ গোপন রাখে, সে যদি কোনো মুসলমানের একটা দোষ যদি গোপন রাখে। আর আল্লাহ রাসূল বলতেছে তুমি যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমানের যদি তার অবর্তমানে যদি তার ব্যাপারে যদি কোনো আলোচনা সমালোচনা যদি করে, গীবত শিকায়ত যদি করে, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খাইবে। কত বড় মারাত্মক কথা! আর আমার মুর্শিদ কাবলা বলছে, দাদা হুজুর কাবলা বলছে যে যারা তোমার অবর্তমানে তোমার সমালোচনা করে, তার বাড়িতে মিষ্টি পাঠায়। এক লোকে আরেক লোকের সমালোচনা করতো, হুজুর তো কি আপনি যে সমালোচনা করে, আপনি বলো অমুক, আপনি বলো তমুক, তাই না? তো ওই পরের দিন থেকে ওনার বাড়িতে মিষ্টি পাবি শুরু করছে। মিষ্টি যার বাপ পাঠাইতেছে, কতজন মিষ্টি পাইতেছে, কি রে আমি হ্যার ব্যাপারে এত বদনাম করি, হ্যাঁ এত মানুষের কাছে এত শুরু করি, কিন্তু হ্যাঁ দিয়ে আমার বাড়িতে মিষ্টি পাঠায় না, হ্যার ব্যাপারে আর বদনাম করো যাই না, এটা জিনিসটা খারাপ দেখা যায়। বেচার আর বদনাম করি আমি, আর বেচার আমার বাড়িতে পাঠায় মিষ্টি, তার বদনাম করুন যাইব না। লাস্টে দিয়া আপনার কি করলো, এই লোক যখন বদনাম করা বন্ধ করে দিল, তখন ওই লোকের বাড়িতে মিষ্টি দেওয়া বন্ধ হয়ে গেল। তখন পথের মাঝে দুইজনের সাথে দেখা দেখি, সাক্ষাৎ একে এলাকার আশেপাশে। তো ভাই তো কেউ না, ব্যাপার কি, এতদিন মিষ্টি পাঠাইছো, এখন মিষ্টি টিষ্টি পারো না, কারো কি? তুমিও দেওয়া বন্ধ করছো, আমিও তো দেওয়া বন্ধ করছি। তুমি দিলে না, আমি কিছু দিতাম, কিছু দিলে কিছু মিলে, কথা দেখি না? তা তুমি তো দেওয়া বন্ধ করছো, আমিও দেওয়া বন্ধ করছো, এটা আবার কি? এতদিন তুমি মানুষের কাছে আমার বদনাম করছো, সমালোচনা করছো, তুমি গীবত শিকায়ত করছো, কি হয়েছে? আমার বদ আমল গুলা তোমার আমলে যে জমা হয়েছে, আর তোমার নেক আমল গুলা আমার আমলে জমা হয়েছে। তো তুমি আমার উপকার করছো না ক্ষতি করছো? উপকারিত করছো। তো উপকারের বিনিময়ে কিছু দেওয়ান লাগে না? তাই তো আমি মিষ্টি পাঠাইতাম। তুমিও দেওয়া বন্ধ করছো, এখন আমিও দেওয়া বন্ধ করছি। কথা বুঝছেন না? বড় খাপে খাপে মিশাই নিয়ে আসেন। এখন ঘটনা হইল, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, কয়েকদিনের মুসাফির মাত্র আমরা। 60 বছর 70 বছরের জিন্দেগি 5-50 হইলে গড়াই, অতিরিক্ত পাইলে টক টাইম বোনাস। এই অল্প কয়েকদিনের দুনিয়াতে কে কয়দিন বাঁচুন? আসেন না একটু আল্লাহ নামের জিকির কইরা, কলবটাকে উজ্জীবিত কইরা কবরে যাই। এই কলবটাকে যদি উজ্জীবিত করে যদি কবরে যদি যাইতে পারি, ওই অন্ধকার কবরকে আর অন্ধকার থাকবে না, নূরে নূরান্বিত হয়ে যাবে। নূর আলা নূর, নূরের উপরে কি নূর হবে। এই কলবটাকে উজ্জীবিত আমাকে আপনাকে করতে হবে। এই কলব যদি জিন্দা হয়, তাহলে আপনার সমস্ত কিছু জিন্দা, আর কলব যদি মুর্দা হয়, তাহলে আপনার সমস্ত কিছু মুর্দা। আপনার যেটা থাকতো মরা। যাদের জ্বর হয়েছে তারা জানে জ্বরের মুখে মিষ্টি কি ভাল লাগে? মিষ্টি কি মিষ্টি লাগে? মিষ্টি লাগে না। যাদের কলবে বেদি, যাদের কলব আক্রান্ত, কলব অসুস্থ হয়ে গেছে, তাদের কাছে জিকির ভালো লাগে না, তাদের কাছে নামাজ ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে কি? অশালীন অশ্লীল ভাষায় কাজগুলা তাদের কাছে ভালো লাগে, কারণ তার কলব তো মুর্দা।
তার কলবের ড্রাইভার হইল শয়তান, আর আমার কলবের ড্রাইভার হইল আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তাই কলবের ড্রাইভার কারে বানাইবেন? শয়তান রে বানাইবেন না আল্লাহ রে বানাইবেন? কোরআন শরীফে সূরা কয়টা কইতে পারেন তো? কয়টা আয়াত? সূরা কয়টা? 114টা, 30 পারা, কথা ঠিক কিনা? 6666টা আয়াত। সর্বশেষ সূরার নাম কি? হ্যাঁ, সূরা নাস। সূরা নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতের অর্থ জানেন? মানুষের ভিতর হইতে। হ্যাঁ, মানুষের ভিতর হইতে। তোমাদেরকে দুটাই ফেলবে দুই কিসিমের শয়তান, একটা হলো জিনরূপী শয়তান, একটা হলো মানুষরূপী শয়তান। জিনরূপী শয়তান যদি কাউকে যদি আসর করে, আয়াতুল কুরসি, সূরা জিন, অন্য অন্য কিছু সূরা কইরা ফুটু দিলে ওই অদৃশ্য যে অশরীরী আত্মা জিন সেটা মানুষকে ছাইরা দেয়। আর মানুষরূপী শয়তান যদি মানুষের কান্দে যদি একবার যদি বর করে, গোটা কোরআন শরীফ যদি বাইটা যদি খাওয়াইয়া দেন, গলায় যদি জুয়াইয়া দেন, ওই শয়তান কি দূর হইব? দূর হয়? যদি তাই যদি হইতো তাহলে আমাদের বাংলাদেশে র্যাবের দরকার ছিল না, প্রশাসনের দরকার ছিল না, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দরকার ছিল না, তেজগাঁও থানা, রমনা থানার দরকার ছিল না। কইবেন কা? যারা এই দেশের মাঝে, এই এলাকার মাঝে কুখ্যাত বিখ্যাত ভদ্রলোক আছে, তাদের সবাই একত্রিত কইরা বড় বড় হুজুরদেরকে আইন না, এই কোরআন শরীফ করে খালি ফু দিত, তারা ভালো হয়ে যেত না। তার আর কোনো অপরাধ কোন খারাপই করত না। কোরআন শরীফ করে তাদেরকে ফু দিলে বিদায় ভালো হবে না, বিদায় তো এই সমাজ সংসারে জেলখানা, থানা, বিচার, আদালত, সালিসি, পঞ্চায়েত, বিভিন্ন জায়গা বিভিন্ন শাসনের ব্যবস্থা করেছে, বিচারের ব্যবস্থা, কথা ঠিক কিনা? মানুষরূপী শয়তান যদি তোমাকে যদি ধরে, ওই শয়তানকে দূর করতে গেলে একটা শক্তিশালী মানুষের সাথে যখন তুমি বন্ধুত্ব স্থাপন করবা, ওই শক্তিশালী মানুষটা ওই মানুষরূপী শয়তানটারে তাড়াই দিব। কন্যা সুবহানাল্লাহ। আর সেই শক্তিশালী মানুষটা হলো কে? একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? বড় কোরআন শরীফ করে যদি শয়তান যদি ভালো হইতো, দেখেন নাই ফেসবুকের মাঝে বরিশাল এই যে সাহেবের চর, আপনার বাপ আপন পিতা তার দুই সন্তানকে হুকুম দিছে আরেক সন্তানের 2 চোখ উঠাইয়া তার হাতে জমা দিতে। ফেসবুকে ভাইরাল হয়েছে বিষয়টা, ইউটিউবে সার্চ দেন পাইবেন। বরিশাল সাহেবের চর মোলাদি, আপনি বাপ জন্মদাতা পিতা তার 2 সন্তানকে কি দিছে? যে হুকুম দিছে যে তারা তোর ওই ভাইয়ের 2 চোখ উঠাইলা। 4-5 জনে ওই ছেলে ওই লোকটারে দইরা শুয়াইয়া এই আঙ্গুল দিয়ে ঘুরটা চোখ দুটা বাইর করে লিছে। কত বড় নির্মম, কত বড় বর্বর, কত বড় আইনের জাহেলাতের যুক্ত এই বর্বরতা হার মানে, কথা ঠিক কিনা? জায়গা সম্পত্তি লিয়া কি লিয়া? জায়গা সম্পত্তি লিয়া। আজকে অনেক জায়গার মাঝে দেখা যায় জায়গা সম্পত্তি নিয়ে বাইয়ে বাইয়ে মারামারি হয় কি হয় না? ভাইয়ে বইনে মন কষাকষি জায়গা সম্পত্তি না হয় কি হয় না? এর জন্য একমাত্র দায়ী কে? পিতামাতা। পিতামাতা যদি তার জীবদ্দশায় যদি তার সম্পত্তি যদি বন্টন করে দেওয়া যেত, তাহলে এত মারামারি হুলাহুলি কাটাকাটি থাকতো না। পিতামাতা মোট ছাড়ে না, চিন্তা করে যে মোট ছাড়ে দিতে সন্তানরা তোমার ভাত কাপড় দিব না। আর রিজিকের মালিক কে? আপনার সন্তান আপনারা খাওয়াইব, এই আশায় সন্তান লালন পালন করতেছেন।
আপনার সন্তান তো আপনার রিজিক দাতা না, আপনার রিজিক দাতা হলো আল্লাহ। আল্লাহ আপনার উত্তম রিজিক দাতা, আপনার জন্য রিজিকের ফায়সালা করে রাখছে। আপনারা সন্তানদেরকে বন্টন করে দিয়ে যাচ্ছেন না। এক সময় আপনার ইন্তেকাল করতেছেন, ইন্তেকাল করার পরে এই সম্পত্তির ভাগ বাটোয়ারা লিয়া কে কোন জায়গাটা নিব, কে কোন জায়গায় নিব, কারে কেমনে ঠগাইবো, এরকম একটা পাইতারা চলে। এগুলো নিয়ে দলাদলি হয়, মারামারি হয়। বোন গেছে বিয়া হইয়া এখন বোনের সম্পত্তি দেয় না, বোনে আইসে গেছে, বোনে এক সময় যখন সম্পত্তি লেছে তখন ভাই কইতেছে তোর কি সম্পত্তি দিব। এরকম মন কষাকষি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই যে বরিশাল মোলাদিতে সাহেবের চর, এই জায়গা সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের চোখ উল্টাইছে, এবং কি বাপে তার নেতৃত্ব দিছে এবং বাপে তার হুকুম দিছে যে তার চোখ উল্টাইল। আপনারা ফেসবুকে আপনারা দেখলে আপনারা পাবেন। ওই সন্তানরা কিছু কিছু বাপ মা ওই জিনিসটা করে না বিদায় ওই সন্তানরা কি করে, যে বাপ মা যখন আমাদের সাথে এরকম 2 নম্বরই করছে তখন বাপ মার প্রতি তাদের মন নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? বিদেশ থেকে অনেক, আপনারা ইলেকট্রিক মিডিয়া ফেসবুকে দেখেন, অনলাইনে দেখেন, বিদেশ থেকে ওই সন্তান যার টাকা পয়সা রুজি করছে সমস্ত কিছু বাবার অ্যাকাউন্টে পাঠাইছে, কিংবা মার অ্যাকাউন্টে পাঠাইছে, অথবা ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে যে আমি তো বিদেশ প্রবাসে আছি, তোমরা জায়গা সম্পত্তি কেন। বাপে কি করছে, বিদেশ থেকে রুজি করে পাঠাইছে 1 কুলায়। এখন সম্পত্তি যদি আপনি করেন কার নামে করবেন? হয় পোলার নামে করবেন, পোলার নামে না করে কি করছে, নিজের নামে করছে। নিজের নামে করলে তো এটা হক সবাই হয়ে থাকে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা তো ওই সন্তান তো ওইভাবে ওই সন্তানের জন্য করছেন ভালো কথা, ওই সন্তানের জন্য আলাদা কিছু করেন না। তোর জন্য চুপ করে দিছি, তুই পাঠাইছো যে তোর লেগে চুপ করে দিছি, আর তোর বাইরা কই যাইবো, এর তো তেমন কিছু নেই, এগুলোর লেগে কিছু করে দিছি। কোন সমস্যা আছে? যা পাঠাইছে কামাই করে সব কি করছে, নিজের নামে করছে, মরে গেছে বরাদ, তখন সবে হকদার হয়েছে, তখন হ্যাঁ যে বিদেশ থেকে রুজি করে টাকা পয়সা পাঠিয়ে কিছু করলো, হ্যারই জায়গা দেয় না। এরকম আছে কি আছে না? অতএব আসেন এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর জন্য একজন চেতন মুর্শিদের দরকার। এই কলবটা যদি সুস্থ থাকতো, এই কলবটা যদি পরিশুদ্ধ হইতো, তাহলে এই কাজগুলা কখনই আমার আপনার দ্বারা হইতো না। এই কলবের চিকিৎসা করানোর দরকার আছে না নাই? আছে। কলবের চিকিৎসা কি করবেন? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রেত আছে। আর কলব পরিষ্কার করার রেত হইল আমার মাওলা পাকের নামের জিকির। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই মোনাজাত হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জন্য উভয়কে জন্য কবুল আর মঞ্জুর করেন। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল কইরা দেন গো মাশূক, কবুল কইরা দেন। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। বেলা যাবে সন্ধ্যা হবে, অর্থ শত হবে না। দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসবো না। ভাই বলো, বন্ধু বলো, সকলে উপরে উপরে অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাই রে। বুঝলো না রে বুঝবো না, কেন বুঝলো না? চিরদিনের মতন তুমি বুঝলা না রে বুঝবো না, কেন বুঝলা না? খাটুনি খাইটা গেলা, আপনার খাটুনি খাটলা না।
মাওলা রে, সন্তান যদি মাকে ভুলে যায়, জনম দুঃখিনী মা সন্তানকে তো ভুলে না। হাজারো অন্যায় অপরাধ করে ওই সন্তানটা যখন মার যায় একবার মাকে ডাক দেয়, জনম দুঃখী মা দুইটা হাত বাড়াইয়া সন্তানটারে বুকে জড়াইয়া নাকে মুখে চুমা খায় আর কয়, বাবা আমার জাদু রে, তুমি যত অন্যায় অপরাধ করো নাই কেন, তুমি যখন আমার মা কয়া ডাক দিছ, সন্তান রে তোমার সকল অন্যায় অপরাধ আমি মাফ কইরা দিছি। মাওলা মার চাইতে অগণিত মায়া মমতা তোমার বেশি, দুনিয়াতে এসে তোমারে আমরা ভুলে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই গভীর রজনীতে দেখো তোমার পাগলেরা তোমার দরবার হাত মিশাইছে, তোমার মধ্যে মাখা নামের জিকির করছে। আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই পাগলদের সাথে আমাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ হাজার তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহর হাতে একটু গুণাগণিত করিয়া দয়ার নবী মায়ের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আপনার পৌঁছায় দাও। আল্লাহ মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বলছে কিনা সাহিত্য আল্লাহ ওনাদের রূপের হাতে একটু পৌঁছায় দাও। বাপ আলতো ভৈন্তির পর্যন্ত যত মুসলমান নরনারী মমে না আল্লাহ সারা বিশ্বের যত গাউস কুতুব পীর ওলি আবদাল আল্লাহ আমরা যারা হাত মিশাইছি আমাদের কীর্তিকুলের মাতৃকুলের আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ অনেকেরই হয়তো মা নাই, অনেকের হয়তো বাবা নাই, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। আল্লাহ ওই কবরের মধ্যে ঘুমাই আছে, আল্লাহ প্রত্যেকের রূপে হাত দিয়ে টুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই হাতে টুকু আমার মুর্শিদের আমল নামে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার মুর্শিদের প্রত্যেকের আমল নামে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের নেক বাড়াইয়া দাও, পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত মিশাইছি আমাদের যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ প্রত্যেকে হায়াত বাড়াইয়া দাও, প্রত্যেকে পূর্ণ সুস্থ দান করিয়া দাও। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে হেফাজত করিয়া নাও। আমাদের আয়না দান পরিবারদের যেখানে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সব পূজারী ঘরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমিন। আল্লাহ এই সব পূজারী ঘরে আল্লাহ যারা আঞ্জাম দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের প্রত্যেকের পরদের দরজা খুলিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত মিশাইছি মাবুদ এই গভীর রজনীতে জানি না কে কোন নিয়ত তোমার সরকারি সাহেব দরবারে হাত মিশাইছে। আল্লাহ তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর তোমার অজানা বা সমস্ত কিছু জানা। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আমাদের কাশ্মীরি বড় জমিনি বালা থেকে হেফাজত করিয়া নাও, দুষ্ট দিন এমন ইনসান থেকে হেফাজত করিয়া নাও। দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরে বাজারে। মাওলারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহ দিয়া ভরা, মাওলা গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না, কিছুই দেখি না। কাগজ করিয়া আল্লাহ আদম বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি। মাফ
করো মাওলা মাফ করো মাবুদ ইয়া আল্লাহ গো তোমার কাবা করে দিলাম তোমার হাবিবের রওজা আমাদেরকে কবর দেশে সুন্দর বানাইও না আল্লাহ অনেকে অসুস্থ দোয়া পাইছি আল্লাহ প্রত্যেকে তোমার নেকমার্ক পুরা করে দাও প্রত্যেকে পূর্ণ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ আমাদের ইমাম সাহেব অসুস্থ আল্লাহ ওনাকে পূর্ণ সেবা তুমি দান করিয়া দাও আল্লাহ আমাদের হাদি সাহেব অসুস্থ আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করিয়া দাও এরকম অনেকে অসুস্থ দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকে তুমি পূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও তোমার কাজ বান্দা না বানাইয়া তোমার হাবিবের খাঁটির মত না বানাইয়া তোমার ওলির খাঁটি শরীফ না বানাইয়া আল্লাহ আমাদের কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না দিন গেল খাইতে রইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরার বাজারে যারে তুমি ডাকো বিদেশে আসবে না বিদেশে চলে গেছে দৌড়ামে কবরের মধ্যে ঘুমিয়ে আছে ফের সাপনি করা শুনে শুনে কথা বলে না কোনো কথা কত যে বর্ণ চূড়া দেখতে দেখতে মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেল চোখের জ্যোতি কইমায় গেল বিড়াল কইমায় গেল জোরে ভাটা লাগিয়ে গেল রঙ্গিলা দালানের মাটিগুলা পয়সা পড়ে গেল না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায় মাবুদ রে মৌতের ফেরেশতা তখন সামনে এসে হাজির হইয়া যাইব আয় আল্লাহ পানি পানি যখন করব দয়ার নবীর হাতে হবে কাউসারের পানি পান করে দিও বাবাকে জারি করিয়া দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি